দশক আর কয়েক ঘন্টা পরেই প্রকাশিত হতে যাচ্ছে 2025-26 অর্থ বছরের সেই কাঙ্ক্ষিত বাজেট। এই বাজেটটি ইতিমধ্যে সমগ্র দেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে জল্পনা কল্পনা আর আবেগ উৎকণ্ঠার যেন শেষ নেই। চলুন জেনে আসি নোয়াখালীর শ্রমজীবী সাধারণ মানুষ কি ভাবছে এই বাজেট নিয়ে। বাজেট কি আঙ্গ গরিব ফেললাই আইসিনি, বাজেট আইসে বলো কেল্লাই ভাই। আমরা এবারকার ইউনিট সরকারে আমরা আনছি, এবারে আমার ইউনিট সরকারের কাছে একটাই চাওয়া যে এবারকার বাজেটটা যখন আমাদের গরিবের জন্যই হয়। আমরা যখন এক ইলিশ মাছ কিনি খাইতে পারি, এই দিয়ে যখন 1 কেজি গরুর গোস্ত অন্তত খাইতে পারি কিনি সবাই। এরকম বাজেট চাই যাতে একজন রিক্সার ড্রাইভার 1 কেজি ফল কিনে খাইতে পারে। একজন রিক্সার ড্রাইভার 80 ফলের দিকে রেনিটা 1 কেজি ফল কিনতে পারে না। দাগে দুগি টোকা যে দাগে দুগি আসে না করে কিছু দেন। এমন বাজেট চাই যাতে সাধারণ মানুষের ফলটুগুলো খাইতে পারে। দেখেন 300 টাকার নিচে কোনো ফল নাই, ব্যাট কমাই দিলে সাধারণ মানুষ খাইতে পারব। বাজেটটা হইলো বড় গুলো বাজেট, আঙ্গ গরিব হলাই কির বাজেট। বউ হলাইলে আমরা কষ্ট করি খাই, বড় লোক হলাই তো বাজেট করে দিচ্ছে। আঙ্গ গরিব হলাই কিছু বাজেট করুক। এবারে জিনিসপত্র জন দাম কমাই তারা আর হলাইলে জন কিছুটা শান্তি মতন খাইতে পারি। দর্শক, এতক্ষণ দেখছিলেন কেমন বাজেট চায় নোয়াখালীর সাধারণ শ্রমজীবী মানুষ। এবার চলুন দেখে আসি কেমন বাজেট ভাবনা নোয়াখালীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতাদের। আমি এমন একটি বাজেট চাই যে বাজেটে আমার প্রাণের জেলা নোয়াখালীর উন্নয়নের কথা থাকবে। আমি এমন একটি বাজেট চাই যে বাজেটে নোয়াখালীর সমুদ্র বন্দর, নদী বন্দর এবং বিমানবন্দরের জন্য 500-1000 কোটি টাকা বাজেট থাকবে। আমি এমন একটি বাজেট চাই যে বাজেটে আপামর জনসাধারণের জন্য এই দেশের বাজেট যেন জনহিতকর এবং জনগণের জন্য। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বর্তমান সরকার একটি বাজেট উপহার দিচ্ছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার চাওয়া থাকবে যে বাজেটে আমাদের রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কর্মীদের কণ্ঠস্বর বা চিন্তা চেতনার সাথে বাজেটের একটা সমন্বয় থাকবে। সাধারণ মানুষের চিন্তা চেতনার সাথে বাজেটের একটা সমন্বয় থাকবে। আমরা এমন একটি বাজেট চাই যে বাজেট হবে গণমানুষের বাজেট, যে বাজেটটা হবে সাধারণ মানুষ যেন এই বাজেটটাকে সাধুবাদ জানায়, ব্যবসায়ীদের উপরে অতিরিক্ত করের বোঝা না পড়ে এবং আমদানি নির্ভর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপরে ট্যাক্সের পরিমাণ কমে দিয়েও হলো সাধারণ মানুষ যেন এই বাজেটটাকে সাধুবাদ জানায়। এমন একটি বাজেট চাই যে বাজেটে থাকবে একজন সাধারণ কৃষক ও দিনমজুরের কথা। এমন একটি বাজেট চাই যে বাজেটে থাকবে সাম্য এবং সমতার কথা। এমন একটি বাজেট চাই যে বাজেটে থাকবে না কোনো বৈষম্য, থাকবে সামাজিক শিক্ষা এবং সুরক্ষার কথা। এমনটাই বলছেন এই অঞ্চলের মানুষ। নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা।